হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে চলে আসলাম আমরা কনসেপ্ট নাম্বার 4-এ, ভরবেগ ও গতিশক্তি সংক্রান্ত। প্রথমে আমরা জেনে নেব ফর্মুলা। প্রথমে এখানে দেওয়া আছে ফর্মুলা 1, পি ইকুয়াল এমভি। দ্বিতীয় আছে ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। তৃতীয় আছে ইকে ইকুয়াল পি স্কোয়ার ডিভাইডেড 2m। এটা কিভাবে হলো সেটা প্রমাণ আমরা একটু পরে দিব, তার আগে আমরা প্রতীক পরিচিতি জেনে নিই। এমতে হচ্ছে বস্তুর ভর, যার একক কেজি। ভিতে বস্তুর বেগ, যার একক মিটার পার সেকেন্ড। পিতে ভরবেগ, একক কেজি মিটার পার সেকেন্ড। ইকেতে গতিশক্তি, যার একক জুল। এখন আমরা দেখব যে এই সূত্র ইকে থেকে আমাদের পি স্কোয়ার ডিভাইডেড 2m কীভাবে হলো সেটার প্রমাণ দেখব, কারণ এই প্রশ্নটা খ নাম্বারে এসে থাকে। ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। আমরা সমাধানটা জেনে নিই। ভরবেগ ও গতিশক্তির সমীকরণ হতে পাই গতিশক্তি টি ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার বা ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার, ভরবেগ পি ইকুয়াল এম ভি। এখন দেখো আমরা প্রথম সূত্র থেকে লিখে ফেলি। টি ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। টির জায়গাতে টি রাখলাম, এটা ওপরে চলে যাবে, এম ভি স্কোয়ার ডিভাইডেড 2। টি ডান পক্ষের লব ও হরকে এম দ্বারা গুণ করলাম, তাহলে এম দ্বারা গুণ করলে এম স্কোয়ার, ভি স্কোয়ারের জায়গাতে ভি স্কোয়ার 2m। টির জায়গাতে টি রাখলাম, যেহেতু এখানে দুইটার উপর স্কোয়ার আছে তাহলে আমরা এভাবে লিখতে পারি, এবং নিচে 2m। টির জায়গাতে টি রাখলাম, এম ভি সমান আমরা জানি পি, তাহলে পি দিলাম, ওপরে স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম, ব্র্যাকেট এখানে ইউজ না করলেও চলবে, এবং নিচে হচ্ছে 2m। তাহলে দেখো ওই যে আমরা 3 নম্বর যে সূত্রটা লিখছিলাম সেই সূত্রটা এইভাবে আসে, টি ইকুয়াল পি স্কোয়ার ডিভাইডেড 2m বা ইকে ইকুয়াল পি স্কোয়ার ডিভাইডেড 2m। ক্লিয়ার? এটা হচ্ছে তার প্রমাণ। এখন দেখো এই জায়গাতে আমরা আরও একটু কাজ করতে পারি। টির জায়গাতে টি রাখলাম, এখানে আমরা 1 ডিভাইডেড 2m এবং পি স্কোয়ারকে সাইডে দিয়ে ফেললাম। তো এইটুকুকে যদি আমরা ধ্রুবক করে দিই তখন চলে আসে টি ইকুয়াল পি স্কোয়ার বা টি সমানুপাতিক এই যে পি স্কোয়ার। দেখো তো এখানে যে ভরবেগ আছে, ভরবেগের বর্গটা হচ্ছে গতিশক্তির সমান। তার মানে এখানে যদি হয় দ্বিগুণ তাহলে এটা হবে আমাদের, এখানে যদি আমরা 2 দিই, 2 দুগুণ 4, তাহলে গতিশক্তি হবে 4 গুণ। ক্লিয়ার? এখান থেকে আমাদের এমসিকিউ আসতে পারে, আর পুরো ঘটনাটা আমাদের কিন্তু খ নাম্বারে আসে। সুতরাং এটা জানা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। বলা আছে একটি বস্তুর ভরবেগ দ্বিগুণ হলে গতিশক্তি কত হবে। তো আমরা জানি ইকে ইকুয়াল পি স্কোয়ার ডিভাইডেড 2m, বা এখানে লেখা যায় ইকে ইকুয়াল 1 ডিভাইডেড 2m ইন্টু পি স্কোয়ার। তো আমরা এটাকে যদি ধ্রুবক করে দিই তখন আমাদের লেখা যায় ইকে ইকুয়াল পি স্কোয়ার বা ইকে সমানুপাতিক পি স্কোয়ার। ঠিক আছে? তো আমাদের এটার মান যদি ভরবেগের মান, এই যে ভরবেগ আছে না, ভরবেগের মান যদি আমরা দ্বিগুণ করে দিই, তো দেখো এখানে পির মানটা 2, উপরে আছে স্কোয়ার, তাহলে 2 দুগুণ হবে কত? 4 হবে। তখন হবে ইকের মানটাও হয়ে যাবে 4। তাহলে এই যে কনসেপ্টটা বোঝা গেল। তাহলে যদি বলা হয় যে গতিশক্তি যদি 4 গুণ হয় তাহলে ভরবেগ কত গুণ হবে? 2 গুণ হবে। এই জায়গা থেকে ব্যাপারটা খুব সুন্দরভাবে বুঝে নেবে, কারণ এমসিকিউ। এখন যদি বলা হয় যে ভরবেগ 3 গুণ তাহলে গতিশক্তি কত হবে? ভরবেগ যদি 3 হয় তাহলে 3 তিরিকে 9, তার মানে এখানে গতিশক্তি হবে 9 গুণ। তাই এটাকে এভাবেও লিখতে পারি, দেখো ইকে সমানুপাতিক পি স্কোয়ার। এখন যদি আমরা এটাকে দ্বিগুণ করে দিই তখন আমরা সেটাকে ধরে নিলাম ইকে প্রাইম সমানুপাতিক 2 পি স্কোয়ার। পি স্কোয়ার ছিল 1 গুণ, দ্বিগুণ হলে দ্বিগুণ, 3 গুণ হলে 3 গুণ এখানে বসাই দিব। এখন দেখো সমীকরণটা আমরা লিখতে পারি ই কে প্রাইম এবং নিচে দিলাম ই কে। তো আমরা ই কে প্রাইম সমান লিখতে পারি 2 পি স্কোয়ার, আর ই কে সমান আছে তো আমাদের অনলি পি স্কোয়ার। তো এখানে যা আছে তাই রয়ে গেল। তো দেখো এই যে স্কোয়ারটা আমরা 2-র উপর বসালাম, 2 দুগুণ 4, পির ওপর হবে, তার মানে এই যে পি স্কোয়ার, আর নিচে যা ছিল তাই। আর এই জায়গাতে হবে ইকে প্রাইম, নিচে হবে ইকে। তো দেখো পি স্কোয়ার কাটা গেলে বাকি থাকে 4, আর এখানে আমরা রেখে দিব ইকে প্রাইম। তো এই পাশে 4 ই
কে। কথা কি বোঝা গেল? তাহলে আমাদের এখানে যদি তোমার বলা হয় যে একটি বস্তুর ভরবেগ দ্বিগুণ হলে গতিশক্তি কত গুণ? গতিশক্তি হবে 4 গুণ। আমরা এভাবেও লিখে দিতে পারি বা ওইভাবে আমরা বের করতে পারি। এই বেসিক ব্যাপারটা মাথায় রাখবা। ক্লিয়ার? এখন আমরা চট্টগ্রাম বোর্ড 2019-এর একটা এমসিকিউ দেখে ফেলবো। রৈখিক ভরবেগ পি ও গতিশক্তি কে। ইকে বা আমরা কে ধরলাম এখানে যেহেতু প্রশ্ন দেওয়া আছে, এর মধ্যে সম্পর্ক কোনটি? এখানে এম ইকুয়াল ভর। সো এখানে অপশন দেখতেই পাচ্ছ। তাহলে দেখো আমরা কি করতে পারি, কে ইকুয়াল পি স্কোয়ার ডিভাইডেড 2m। এটাকে আমরা সামনে নিয়ে চলে আসি, পি স্কোয়ার ডিভাইডেড 2m আগের ফর্মুলা অনুযায়ী। এ পাশে কে দিলাম। যেহেতু আমাদের বের করতে হবে পির মানটা, সুতরাং আমরা এখানে রেখে দিলাম পি স্কোয়ার। এ পাশে আছে আমাদের কে ইন্টু 2m। ওকে, সো এখন আমরা করব কি, দেখো পি কে রাখবো, তাহলে এ পাশে রুট কে 2m, বা এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি এভাবে, পি ইকুয়াল রুট 2km। তাহলে এটা যেটার সাথে মিলে যাবে সেটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে পুরোটার সাথে মিলাই দেখি, দেখা যাচ্ছে গ নাম্বারের সাথে আমাদের মিলে যাচ্ছে, গ হবে রাইট অ্যান্সার। এই যে পি ইকুয়াল রুট 2km, এই যে সেম টু সেম। তাহলে দেখো ব্যাপারটা আমি আরেকবার বলি, কে ইকুয়াল পি স্কোয়ার ডিভাইডেড 2m। এটাকে সামনে নিয়ে আসলাম, এটাকে বসে পার করে দিলাম, এটা আরও শর্টকাটেও করা যায়। সো পি স্কোয়ারকে রাখলাম, এটা ছিল ভাগ, পার করে দিলে হয়ে যায় গুণ। যেহেতু আমাদের পি বের করতে হবে, কারণ এখানে আমাদের পি আছে, স্কোয়ার নাই। হ্যাঁ, স্কোয়ার যদি দেওয়া থাকতো তাহলে আমাদের এই রকম অপশন থাকতো এখানে। তো আমাদের পি কে রাখলাম, স্কোয়ারকে পার করে দিলে হয় রুট, কে এর জায়গায় কে রাখলাম, 2m রাখলাম। এখন এটাকে আমাদের সাজিয়ে লিখতে হবে। তো আমরা 2কে সামনে লিখলাম, তুমি একবার ডাইরেক্ট লিখলেও কোনো সমস্যা নেই। দেখো এটার সাথে মিলে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বাকিগুলোর সাথে কিন্তু মিল নেই। ওকে, তাহলে এই যে বেসিক যে ইনফরমেশনগুলো আছে, এগুলো ভেঙে ভেঙে যদি তুমি করো, এমসিকিউ, সিকিউ এবং ক খ সবগুলো তুমি খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারবা। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ করব। এক্সাম্পল নাম্বার 1, 2000 কেজি ভরে একটি ট্রাকের ভরবেগ 200 কেজি মিটার পার সেকেন্ড। ট্রাকের গতিশক্তি কত হবে? তাহলে দেখো এখানে দেওয়া আছে এম এর মান 2000 কেজি, ভরবেগ পির মান 200 কেজি মিটার পার সেকেন্ড। ট্রাকের গতিশক্তি টি ইকুয়াল হোয়াট? আমরা জানি টি ইকুয়াল পি স্কোয়ার ডিভাইডেড 2m। পির মানটা হচ্ছে 200, ওপরে স্কোয়ার, নিচে 2 ইন্টু 2000। টি ইকুয়াল ক্যালকুলেশন করলে পুরো মানটা আমরা পেয়ে যাচ্ছি 10 জুল। প্রথম ম্যাথের আনসার শেষ। এক্সাম্পল 2, 10 কেজি ভরের একটি বস্তুর গতিশক্তি 80 জুল হলে ভরবেগ নির্ণয় করো। এখানে এম এর মান দেওয়া আছে 10 কেজি, ইকে ইকুয়াল 80 জুল, পি ইকুয়াল হোয়াট? যেহেতু ভরবেগ বের করতে বলা হয়েছে, আমরা জানি ইকে ইকুয়াল পি স্কোয়ার ডিভাইডেড 2m। যেহেতু আমাদের পি বের করতে হবে, সুতরাং পুরো মানটাকে আগে আমরা সামনে নিয়ে চলে আসি, বা পি স্কোয়ার ডিভাইডেড 2m। ইকে এই পাশে নিয়ে আসলাম, বের করতে হবে পির মান, সুতরাং এখানে পি স্কোয়ারকে রেখে দিলাম। ইকে আর এই পাশে 2m ছিল, ওই পাশে গুণ হয়ে যায়। এখন আমরা মান বসাই দেবো, পি স্কোয়ার রাখলাম, ইকের মানটা হচ্ছে 80 ইন্টু 2 ইন্টু এম এর মান 10, বা এখানে পি স্কোয়ার। তাহলে দেখো 80 দুগুণ হচ্ছে 160 গুণন 10, বা পি স্কোয়ার, তোমরা ক্যালকুলেটর চাপ দিয়ে একদম লিখতে পারো 1600, বা যেহেতু আমাদের পি বের করতে হবে, স্কোয়ারটা ওই পাশে পার করে দিলে এরকম চলে আসে। অতএব পি ইকুয়াল, ক্যালকুলেশন করে দেখি, রুট 40 কেজি মিটার পার সেকেন্ড
অ্যান্সার। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো এম এর মানটা হবে 10, ইকের মান 80, পি ইকুয়াল হোয়াট। সো আমরা জানি ইকে ইকুয়াল পি স্কোয়ার ডিভাইডেড 2m। এটাকে সামনে আনলাম, এটাকে পাশে দিলাম, যেহেতু আমাদের জানা রাশির মান ডান পাশে নিতে হবে, অজানা রাশির মান বাম পাশে নিতে হবে। পি স্কোয়ারকে রাখলাম, 2m ভাগ ছিল, পারকে দিলে গুণ হয়ে যাবে। ইকের মান বসালাম, 2 তো 2 ছিল, এম এর মান বসালাম, গুণ করে দেওয়ার সাথে সাথে যে মানটা হবে সেটাকে আমাদের এই স্কোয়ার দিয়ে রুট করতে হবে। রুট করে দিয়ে মান দেওয়ার সাথে সাথে আমাদের অ্যান্সারটা চলে আসবে।